অশ্লীলতা ছড়ানোর অভিযোগে বড় বিপদে ডাক্তার তাসলিম জারা। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এবং জনপ্রিয় চিকিৎসককে ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা। অশ্লীল কন্টেন্ট, বিভ্রান্তিকর স্বাস্থ্য তথ্য আর অনলাইনে অবৈধ প্রচারণা, এই 3 অভিযোগেই তার বিরুদ্ধে এসেছে আইনি নোটিশ। কিন্তু আসলে কি ঘটেছে, কেন তিনি হঠাৎ এত বিতর্কে, আর এই নোটিশের পর তার ক্যারিয়ার কি বড় ঝুঁকিতে? আমি আছি আপনাদের সঙ্গে নাজমুল হুদা বাপ্পি। অনুরোধ করব ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আপনি দেখতে চলেছেন ডক্টর তাসলিম জারাকে ঘিরে কিছু চাঞ্চল্যকর ও অজানা তথ্য। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সহবাসের নিয়মগুলো কি কি? কোন অবস্থানে সহবাস করতে হবে? সহবাস করার পরে কি নির্দিষ্ট ভঙ্গিতে শুয়ে থাকতে হবে? ঘন ঘন বীর্যপাত করলে কি পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায়? জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসলিম জারা যুক্তরাজ্যের ক্যামব্রিজে কর্মরত একজন খ্যাতিমান চিকিৎসক এবং সোহাই হেলথ নামের প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা। তিনি 1995 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হয়েছেন। পড়াশোনা করেছেন বিকারুন নিশা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে, যেখানে তিনি এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ড চলে যান এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এভিডেন্স বেসড মেডিসিনে MSc ডিগ্রি খুবই ভালো রেজাল্ট সহ সম্পন্ন করেন। এরপর ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি করেন এবং MRCP ডিগ্রি অর্জন করেন। একই সময় তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ক্লিনিক্যাল ট্রেনিং সুপারভাইজারের দায়িত্ব পালন করেন। MRCP ছাড়াও ডাক্তার জারা রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি থেকে নারীর স্বাস্থ্য বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন এবং DRCOG ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এবং জনপ্রিয় চিকিৎসক ডক্টর তাসলিম জারা বড় ধরনের সমালোচনার মুখে পড়েছেন। ফেসবুক, ইউটিউব, টিকটক সহ নানা অনলাইন প্ল্যাটফর্মে তার স্বাস্থ্য বিষয়ক ভিডিও বেশ জনপ্রিয়। কিন্তু সম্প্রতি অভিযোগ উঠেছে এসব ভিডিওর কিছু কন্টেন্টে অশ্লীলতা, বিভ্রান্তিকর স্বাস্থ্য তথ্য এবং ওষুধের অননুমোদিত বিজ্ঞাপন রয়েছে। এতে শিশু কিশোরদের মানসিক ও সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এই জায়গাটা, এইটা হচ্ছে আমাদের যোনিপথের ছিদ্র। এদিক দিয়ে মাসিকের রক্ত বের হবে, এখান দিয়েই মাসিকের রক্ত বের হয়। প্রসবের সময় এই রাস্তা দিয়েই বাচ্চা বের হয় এবং সহবাসের সময় এই রাস্তাতেই বীর্যপাত হয়। 24 এপ্রিল সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়, যার অনুলিপি পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, BTRC এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছেও। নোটিশে অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত অশ্লীল ভিডিও ও ভ্রান্ত স্বাস্থ্য তথ্য বন্ধের দাবি জানানো হয়েছে। ডক্টর তাসলিম জারা এই বিতর্ক নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে আইনি নোটিশ পাঠানো হয় এবার হয়তো অনলাইন কন্টেন্টের নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ আসতে পারে।